আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। অপরাধের সাথে জড়িতদের বিচার হবে, আয়নাঘর পরিদর্শন শেষে বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ অনুসন্ধান দলের প্রতিবেদন প্রকাশ। র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ, রাজনৈতিক দল নিষিদ্ধ না করার আহ্বান। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক আটক। অভিযানে এখনও আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লন্ডনে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়াকে দেখেছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থা স্থিতিশীল, ডাক্তারদের অনুমতি পেলে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়নাঘর পরিদর্শন শেষে তিনি একথা বলেন। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। আলামত যাতে নষ্ট না হয় সেজন্য আয়নাঘর সিলগালা করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাইমুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ আছে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর। দায়িত্ব গ্রহণের 6 মাস পর রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার 3টি আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। আয়নাঘরে নির্যাতনের ভয়াবহতা শুনে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। প্রশ্ন রাখেন, মনুষ্যত্ববোধ বলে কি কিছু ছিল আওয়ামী লীগের? নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে আমরা এমনি শুনি। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। গুমের তদন্ত করায় কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই এসব অন্যায় অবিচারের কথা পাঠ্য বইয়েও উল্লেখ থাকতে হবে। খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে। গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় হয়। এরকম অবস্থা, মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থায় রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থায় রাখা হয়েছে। এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। অপরাধীদের বিচারে দীর্ঘসূত্রিতা যেন না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ঢাকা ও ঢাকার বাইরে যে 7 থেকে 800 আয়নাঘর ছিল সবগুলোই খুঁজে বের করা হবে। আয়নাঘর কেন্দ্রিক সব গুম খুনের সাথে সরাসরি শেখ হাসিনা জড়িত বলেও জানান তিনি। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন নিয়ে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এসব কথা বলেন। গত 15 বছরে গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি জড়িত ছিল বলে জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। রিপোর্টের সবগুলো সুপারিশই সরকার বাস্তবায়ন করবে বলেও জানান শফিকুল আলম। এছাড়াও চলমান যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে কারো যেন মানবাধিকার ক্ষুণ্ণ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি। ধীরে ধীরে সব অস্ত্র উদ্ধার হবে। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় আনসার ভিডিপির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
দেশ গড়ার কাজে আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এখনও রয়েছে। আনসার সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। এই বাহিনীর যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। ভালো কাজের স্বীকৃতির জন্য 156 জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভূষিত করা হয়। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে, আপনারা যেহেতু গাজীপুরের পাশে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। অল্প যত পরিমাণ আপনারা আশা করতেছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে, যেহেতু এই ব্যাপারে আমি কমেন্টও করতে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশন প্রতিবেদন প্রকাশ করেছে। আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের প্রত্যক্ষ নির্দেশনা ছিল বলেও জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর। আজ দুপুরে জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তিনি আরও জানান, আন্দোলন চলাকালীন সময়ে ক্ষমতায় টিকে থাকতে মানবাধিকার লঙ্ঘন সহ সব ধরনের অপরাধ করেছিল আওয়ামী লীগ সরকার। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলটির প্রমাণ অনুযায়ী জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 118 জন শিশুসহ নিহতের সংখ্যা অন্তত 1400 জন। এই হত্যাকাণ্ডে দেশের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল বলেও জানিয়েছে জাতিসংঘ। এর সাথে কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকা সহ অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের 5 সদস্যের প্রতিনিধি দল 16 সেপ্টেম্বর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত শুরু করে। যুক্তরাজ্যের লন্ডনে বাসায় গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এসেছেন তার চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, মানসিকভাবেও তিনি আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। উনি ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, মানসিকভাবে উনি অনেকটাই আগের চেয়ে অনেক বেটার আছেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় জুলাই বিপ্লবে এক ছাত্র হত্যায় দায়ের করা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ সাবেক এই সিএমপি কমিশনারকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে হাজির করে ছাত্র হত্যা মামলায় 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। একই সময় তার জামিনেরও আবেদন করে আসামি পক্ষের আইনজীবী। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেলগেটে 3 দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী বিক্ষোভের সময় চান্দগাঁও থানায় এক ছাত্র নিহতের ঘটনায় চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল ইসলাম সিএমপির 32তম কমিশনার ছিলেন। বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর থেকে দেশীয় তৈরি 5টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খানপুরা রহমতপুর ইউনিয়ন পরিষদের খানবাড়ির পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ। এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় খানবাড়ির নারীরা শিশুদের কাছ থেকে ব্যাগটি নিয়ে অস্ত্র দেখতে পান। সে সময় পুলিশকে খবর দেন তারা। পরে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 1টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়ায় কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় তার মা বাবা সহ পরিবারের 6 সদস্য বাড়িতেই ছিলেন। বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন কাফির বাবা ABM হাবিবুর রহমান। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হয়ে আসতে পেরেছেন। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাফির বাবা ABM হাবিবুর রহমান।
মুন্সিগঞ্জের বালিগাঁওয়ে থেমে থাকা বাসে আগুন লেগে বাসের হেলপারের মৃত্যু হয়েছে। রাত 2:30টার দিকে টঙ্গীবাড়ি লৌহজং সড়কের বালিগাঁও বাজার সেতুতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাতে আগুনের খবর পেয়ে লৌহজং ও টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো হয়। বাসের ভেতর নিহত হেলপার জাহাবীর মিয়া ঘুমিয়েছিলেন। পুরো শরীর দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। সাধারণত চালক হেলপার বাসে কয়েল জ্বালিয়ে ঘুমান। তা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। কেউ আগুন দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা। চাঁদার দাবিতে কয়েক দফা হামলার শিকার হয়েছেন বনজীবীরা। মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে অনেক জেলেকে। চরম উদ্বেগে দিন কাটছে জেলে ও বনজীবী পরিবারগুলোর। বাংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় ম্যানগ্রোভ সুন্দরবন ছিল অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধের অভয়ারণ্য। 2016 থেকে 2018 সাল পর্যন্ত আত্মসমর্পণ করেছিল সুন্দরবনের 32টি বাহিনীর প্রধান সহ 324 দস্যু। সুন্দরবনকে ঘোষণা করা হয় দস্যুমুক্ত। কিন্তু এখন আবার মাথাচাড়া দিয়েছে দস্যুরা। প্রায়ই ঘটছে জেলেদের উপর হামলা এবং অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা। আমার এই ভাই মতি সর্দার প্রতি বছর সাগরে যায়। এবার সাগরে যাওয়ার পরে 3-4 দিন তাকে সুন্দরবন থেকে ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছে। এখনো তারা সন্ধান পাচ্ছি না। কিন্তু সরকার কাছে আমরা আবেদন জানাচ্ছি, অতি দ্রুত আমার ভাইটি গিয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে। ডাকাতরা ধরে নিয়ে গেছে এবং তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। জলদস্যুরা তাকে নিয়ে গেছে, তারপর আর কোনো খবর পাইনি। বাড়ির যে বৌদি বা ওই যে বাইপো আছে, এদের সেরকম কোনো পরিবেশ নেই যে তাদের এই মুক্তিবনের টাকা দিয়ে ছাড়াই আনবে, এবং কান্নাকাটি বাড়ি। বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চরে 5 মাস ধরে চলে শুটকি প্রক্রিয়াকরণের কার্যক্রম। সেখানে কর্মসংস্থান হয় উপকূলের হাজারো জেলের। সম্প্রতি কমান্ডো স্টাইলে জেলেদের ওপর হামলা চালায় দয়াল বাহিনীর সদস্যরা। চেষ্টা করে জিম্মি করা, প্রতিরোধ করে জেলেরা। অস্ত্রসহ 3 বনদস্যুকে ধরে কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করে তারা। খেপে গিয়ে পরের দিন 15 জেলেকে জিম্মি করে ওই দস্যুরা। সুন্দরবনে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। আমাদের সুন্দরবন একটি ভাস্ট এরিয়া। এর মধ্যে যেই 6000 স্কোয়ার কিলোমিটার রয়েছে, 6010 স্কোয়ার কিলোমিটার, এর মধ্যে আমাদের 14টি স্টেশন আউটপোস্ট রয়েছে। আমরা নিয়মিত টহল জোরদার করেছি, আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং আমরা অভিযান চলমান রেখেছি। ম্যানগ্রোভ সুন্দরবন বনজীবীদের জন্য নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতা চায় উপকূলবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি দেশের সংস্কৃতি, অর্থনীতি ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। যেভাবেই হোক তিস্তার ন্যায্য হিস্সা আদায় করতেই হবে। দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। দুপুরে শহরের পুরাতন বাস স্টেশনে আয়োজিত সমাবেশে তিনি এই আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পর নির্ভরশীল স্বাস্থ্যনীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, আর সুযোগ বুঝে লাভবান হয়েছে ভারত। দুপুরে রংপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। মানিকগঞ্জের শিবালয়ে কৃষক দলের সম্মেলন 2025 বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে। দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে কৃষক দলের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ এতে সভাপতিত্ব করেন। লালমনিরহাট সদর হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, চিকিৎসা সেবায় ভোগান্তি, সরকারি ওষুধ না দেয়া সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি হয়।
দেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং শিরোনামে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন হয়েছে। দুপুরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2 দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া। কিশোরগঞ্জ সরজুবালা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব হয়েছে। বিদ্যালয়ের ছাত্রীদের আয়োজনে বুধবার বিদ্যালয় চত্বরে এই পিঠা উৎসব হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলার 134টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর 747 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন। দুপুরে কামারখন্দ উপজেলার চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় 10 দিন ব্যাপী তারুণ্য মেলা ও 21শে বই মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। আশুলিয়ার গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং গুমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দেশের বিভিন্ন জেলার মৎস্য চাষীদের উন্নত জাতের মাছের সরবরাহে জমে উঠেছে বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। 300 বছরের প্রথা মেনে প্রতি বছর বাংলা বছরের মাঘ মাসের শেষ বুধবার এই মেলা হয়। মেলায় 40 কেজি ওজনের বাঘাট সহ বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, অপরাধের সাথে জড়িতদের বিচার হবে, আয়নাঘর পরিদর্শন শেষে বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ অনুসন্ধান দলের প্রতিবেদন প্রকাশ, র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ, রাজনৈতিক দল নিষিদ্ধ না করার আহ্বান। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক আটক, অভিযানে এখনও আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লন্ডনে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়াকে দেখেছেন চিকিৎসকরা, শারীরিক অবস্থা স্থিতিশীল, ডাক্তারদের অনুমতি পেলে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।